আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইলো আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। 2500 বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাও হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কর নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো, পানামা জায়গা দিল না। কায়রোতে আসলো, কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানা। সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइमरोज, सतीजा कर रहा है अज़ल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে
ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ লন্ডনে, আমেরিকায় আযান হয় মসজিদে। সেই আযান আগে হতো মসজিদের ভেতরে, আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাজতো মসজিদের বাইরে। মুসলমানেরা কেস করলো কোর্টে, একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায়, আর আমাদের একই ধর্ম, আমরাও মানুষকে আহ্বান জানাই আযানের মাধ্যমে, সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয়। এই আইনের আমরা প্রতিবাদ করছি। 3 বছর কেস চলল। 3 বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদগুলিতে হর্ন বাইরে দিয়ে আযান শুরু হয়ে গেছে। লন্ডনের বুকে মসজিদের আযান মাইকে যখন ছড়িয়ে পড়লো, আমার মনে পড়লো তখন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি কি সুন্দর করি না বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारे, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রচ্ছ এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রে, সর্বত্র রণিত অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে বিশ্বময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি আমরা আল্লাহর পথে থাকি। আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ শিখায় দিয়েছেন, ঘোষণা করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জান, আমার মাল, আমার সবকিছুকে আমি আল্লাহর ওয়াস্তে, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। কার জন্য? এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা করতে হবে, মুমিনকে মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত বড় গুনাহগার হোক, ইমাম তাকে এই সাহায্য করে, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে। সে যদি মাপ চায়, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না,
ইমান তাকে নিরাশ করে না, ইমান তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে, গুনাহ করে যদি মাবুদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী, আমি বান্দার একদম কাছে। বান্দা যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়, চোখের পানি ফেলে দেয়, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, এই রক্ত ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি ফোঁটায় খুশি হয়ে যান। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যে আয় আমি তোর অপরাধ মাফ করে দেই, এরকম কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, জিনা করেছিস, মদ খেয়েছিস ফিরে আয়, যত অপরাধ করেছিস ফিরে আয়। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাপ চায়, আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, তার সাইয়্যাত গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, কে অপরাধ করেছো, গুনাহ করেছো। মানুষেরা ওই সময় যারা কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কাঁদতেছে, আমারে দেখে নাই, আমার দুচোখ দেখে নাই, বেহেশত দেখে নাই, শুধু আমার ভয়তে, জাহান্নামের ভয়তে, কোরআন হাদিস বিশ্বাস করে যেভাবে কাঁদতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমার এই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুতরাং ঈমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে, ঈমান মানুষকে সমৃদ্ধ করে দেয়, তার সাহসিকতা বাড়িয়ে দেয়, তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আমার ভাইরা, মুমিন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন, কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না, তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায়। তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল। ফেরেশতা বলেছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এই আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন, তিনি তো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব না। আগুনে পড়ে গেলেন, আগুনে পড়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি বলেন, আগুন তারপরে জ্বলছিল? আগুন তারে জ্বালাইছে? আগুন তারে জ্বালাতে পারে নাই। আমার বন্ধুগণ, সাহস হারাবেন না, কোন অবস্থাতেই সাহস হারাবেন না। আজও যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয়, আল্লামা ইকবাল বলেছেন আজ ভি হো জু ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा।
ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয়, কোন নমরুদ যদি আজও ফেলে, তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন? আছেন কিনা? সে আল্লাহ পাক আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে সক্ষম। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে এসব ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক কেন বললেন? আমি তো বানিয়ে বানিয়ে কোনো ঘটনা বলতেছি না, এগুলি কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ পাক এসব ঘটনা কেন বললেন? এই জন্য বলেছেন, ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না, নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না, আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না। আবু জাহেল, নমরুদ, ফেরাউন আসবে না, কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই। তখন যেন তোমরা ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, এসব ঘটনা শোনায়েছেন ইবরতের জন্য। কিসের জন্য বলেন? ইবরতের জন্য। আমরা তো ইবরত বুঝি না, আমরা উপদেশ বুঝি না, শুধু ফুর্তি করি। জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এ পৃথিবী তো খেল তামাশা করার জায়গা না, এ পৃথিবী তাস খেলা জুয়া খেলার জায়গা না, এটা উপদেশ গ্রহণ করার জায়গা। উপদেশ দেখো, শেখো, উপদেশ গ্রহণ করো। হযরতে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনাইলেন। এই কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নাই, অসংখ্য জায়গায় মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনাই দিলেন। ফেরাউন তার পিছনে লেগে গেল। মূসা আলাইহিস সালামের অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। ফেরাউন জবাবে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া আরো ইলাহ আছে, আমি তো জানি না। আমি তো ইলাহ, তুমি আবার নতুন ইলাহ আল্লাহ কই থেকে? আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও, যদি দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাবো। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, কারে তুমি ভয় দেখাও জেলখানার? আমি তোমার জিলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা কালিমুল্লাহ, জেলের পরোয়া আমি করি না। ফেরাউন তারে ঘিরে ফেলল দরিয়ার কিনারে, তিন দিক থেকে আক্রান্ত হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর পালাবার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর তিন দিকে কি? ঘেরাও হয়ে গেছে, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন দেখে ভয় পেও না। আমি আল্লাহ আছি, আছেন না? আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই, এক এক দলকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি, কি করো। তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে, বেঈমানি শুরু করেছে, আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যখন দেখি, আল্লাহ পাক বলেন, আমি তখনও ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন,
আমি ঢিল দিয়ে দেই, দেখি পারো কদ্দুর, কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায়, যখন প্রান্ত সীমা এসে যায়, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এরপরে আমি ধরি, আর যখন আমি ধরি আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আকাশেরও কারো নাই। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না, আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম? আল্লাহ পাক বলেন আমি ওহী নাজিল করলাম, মুসার প্রতি ওহী অবতীর্ণ করে দিলাম, তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين। এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহ তো সুইচ টেপা লাগে না, কি কর? নৌবাহিনী তো ডাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। টার্কিতে, ইরানে, আমেরিকা, মেক্সিকোতে, পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রব্বুল আলামিন কালইহনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প কি বিশাল ক্ষমতার মালিক তিনি, শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সামান্য 3 দিনের মাতবাড়ি একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির, মানুষ চেনে না। শক্তি, শৌর্য, বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী তন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা কি? এই যে 2টা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে, যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা গণ? আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায়, ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুনতে দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন?
এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্ভে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্ভে পাগল হয়ে যেও না।